একবার একজন আপু বলেছিলেন ওনার বিয়ে ঠিক হওয়ার পর ছেলের পরিবার আর ছেলের সাথে উনি বিয়ের গয়না কিনতে গিয়েছিলেন। ওখানে গয়না দেখতে দেখতে হবু জামাই দোকানদের সাথে কথা বলতে বলতে একটা জোকস করেছিলেন। খুব সম্ভবত পকেট ভর্তি টাকা থাকলে আর বউকে শরীর ভর্তি গয়না দিতে পারলে কোনো মেয়েকে লাথি দিলেও সংসার ছেড়ে যাবে না, এই টাইপের কিছু একটা আমার জোকসটা মনে নাই। সেই আপু বাসায় ফিরে দরজা দিয়ে ঢুকেই বলেছিলেন উনি এই বিয়ে করবেন না। এত ভালো মানে সম্পদশালী ছেলে আর পাওয়া যাবে না, কি না কি বলেছে দোকানদারকে ফাজলামি করতে গিয়ে। তাই এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? মেয়েদের এত দেমাগ থাকা ভালো নয়। এই সেই দুনিয়ার এমন কোনো ধমকাধমকি নাই যা ওই আপুকে ওনার পরিবার করেনি। ওনার বাবা এমনকি হার্ট অ্যাটাক হওয়ারও ভান করেছিলেন, কিন্তু ওই আপু ওই বিয়ে করবেন না তো করবেনই না। ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই আপুর বড় ভাই ওই সময় ওনার সাথে ছিলেন। শেষ পর্যন্ত বড় ভাই ঢাল হয়ে থাকাতে সেই বিয়ে থেকে রক্ষা পেয়েছিলেন ওই আপু। মেয়েরা যদি চান পুরুষদের ওপর থেকে আপনার বিশ্বাস উঠে না যাক, যদি ব্যক্তি জীবনে মানসিকভাবে সুস্থ থাকতে চান, তাহলে শুধুমাত্র এমন পুরুষদেরকেই আপনার লাইফে থাকার অনুমতি আর স্কোপ দিন যারা মেয়েদেরকে ডিগনিটিকে শ্রদ্ধা করে। কোনো পুরুষ মানুষ আসলে কেমন হবে তা বুঝতে খেয়াল করুন। সে তার আশেপাশে নারীদের সাথে কী ধরনের ব্যবহার করে, কীভাবে কথা বলে, মেয়েদেরকে নিয়ে সে কী ধরনের জোকস করে। বিশেষ করে কারোর সাথে বিয়ে ঠিক হলে খুব খুব ভালো করে খেয়াল করুন পরিচিত বা অপরিচিত মেয়েদের সাথে তার কথাবার্তা কেমন, ব্যবহার কেমন, তার নিজের মা বোনকে সে শ্রদ্ধা করে কিনা। যে ছেলে নিজের আশেপাশের মেয়েদেরকে শ্রদ্ধা করে না, সে ছেলে আপনার জন্য যদি ভালোবেসে দেওয়ানাও হয়ে যায়, সোজা উল্টো দিকে দৌড় দিন, ভুলেও সেই ছেলের দিকে ফিরে তাকাবেন না। মেয়েদেরকে নিয়ে যে ছেলে অশ্রদ্ধামূলক জোকস করে, সেই ছেলে কোনোদিন আপনাকে মানুষ হিসেবে শ্রদ্ধা করতে পারবে না। শুরুতে যে আপুর কথা বললাম ওনার ঘটনা এখনও শেষ হয়নি, বাকিটুকু বলি। তো সে আপুর অন্য জায়গায় বিয়ে হয়েছে, কয়েক বছর পর ওনারা মালয়েশিয়ায় গিয়েছেন ঘুরতে। ওখানে গিয়ে সেই লোকটার সাথে দেখা যার সাথে আপু বিয়ে করতে অস্বীকার করেছিলেন। আপু জামাইয়ের সামনে সেই লোক এসে জিজ্ঞাসা করলো আপু কেন ওনাকে বিয়ে করতে মানা করেছিলেন। আপু যখন সেই গয়না দোকানে সেলসম্যানের সাথে ওনার ওই জোকসের কথা বললেন, তখন লোকটা ভীষণ অবাক হয়ে বলল ওই জোকসে উনি খারাপ কি বলেছেন। আপুর জামাই এতক্ষণ চুপ করেছিল, কিন্তু লোকটা যখন উল্টা জেরা শুরু করলো ওই জোকসে ভুল কী হয়েছে, তখন আপুর জামাই আপুর সামনে এসে আপুকে আড়াল করে লোকটাকে বলেছে, ভাই আপনি এই যে বুঝতে পারছেন না আপনার ওই কথায় ভুল কী আছে, এটাই আপনাকে বিয়ে না করার জন্য যথেষ্ট। তো যে কথা বলতে এত কথা বলা, যখন ধর্মের কথা আসবে একটা বেসিক লাইন মনে রাখবেন প্লিজ। আল্লাহর সামনে ছেলে হোক বা মেয়ে, মানুষ হিসেবে আপনার মর্যাদা সমান, আপনার ডিগনিটিও সমান। এবার পৃথিবীর যত বড় ধর্মীয় স্কলার আসুক, দায়ী আসুক, ওয়াজ আসুক, যেই আসুক, যখনই দেখবেন ওই লোক বা মহিলা ধর্মের নাম দিয়ে এমন কথা বলছে যা আপনার ডিগনিটিতে আঘাত করছে, সোজা উল্টো দিকে দৌড়ান। এমনভাবে দৌড়াবেন যেন আপনি উল্কা, ভুলেও পিছন ফিরে তাকাবেন না। ঊর্ধ্বশ্বাসে উল্টা দিকে জান প্রাণ বাজি রেখে দৌড় দিবেন। আল্লাহ আপনাকে মানুষ হিসেবে যে সম্মান আর মর্যাদা দিয়েছে, পৃথিবীর কাউকে সে সম্মান আর মর্যাদার সাথে কম্প্রোমাইজ করার সুযোগ দিবেন না, কাউকে না। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই।